Assalamu alaikum. Hi guys, this is Mama Rashid Ran and welcome back to my another video. প্রায় গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে 2025 সালে যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যে নেওয়ার সিস্টেমটা সেই সিস্টেমটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করবো। আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো যে 2025 সালে আপনারা ঘরে বসে দালালের মাধ্যম ছাড়া অনেকেই কিন্তু বুঝেন না, বাট আজকের ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন দালালের মাধ্যম ছাড়া কীভাবে আপনার ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কালেকশন করতে পারবেন বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিতে পারবেন। আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর আরেকটা কথা হচ্ছে কি, প্রায় অনেক মানুষই বলতেছে বা অনেক ইউটিউবাররাই বলতেছে বা বিভিন্ন ধরনের ব্লগাররা বলতেছে আপনাদের যে প্রায় 2025 নাকি 50 বা 60% অলরেডি নুলস্থা উঠে গেছে। সো এটা কতটুকু সত্য আজকে ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। সো ফার্স্ট অফ অল যে কথাটা হচ্ছে, এখানে আমি আপনাদের কথাটা বলি সেটা হচ্ছে ভাই দেখেন, এখন যে ভিডিওটা দেখবে এই ভিডিওটা একটু আপনারা দয়া করে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন হয়তো আপনারা বুঝতে পারবেন না। কারণটা হইতেছে যারা নতুন নতুন মানে পাবেন অ্যাপয়েন্টমেন্ট নুলস্থা হাতে পাবেন তাদের জন্য এটা মাস্ট ফুল বি হেল্পফুল হবে, ঠিক আছে। সো আজকে রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো, কারণ আগের ভিডিওতে হইতেছে কি পরপরভাবে রিশিডিউল ডেট নিয়ে এরকমভাবে আলোচনা করতে পারি নাই, তারপর অনেক বড় হয়ে যাওয়ার কারণে আর কি আলোচনা করতে পারি। যদি আজকে ভিডিওটা যদি ঠিকঠাকভাবে ছোট থাকে তো এটা নিয়ে আজকে আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল দেখেন, আমি আপনাদের এখানে একটা ভিডিও শেয়ার করতেছি, দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে একটা ভিডিও শেয়ার করলাম, এখানে যে ভিডিও শেয়ার করে এটা হইতেছে আপনার 2025 অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কীভাবে নেবেন। সো এখানে দেখেন সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে যাওয়ার পর এখানে ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইটটা সেখানে লিখবেন আর কি, পুরোপুরি এটা দেওয়া আছে। সো এখানে একটুখানি মনোযোগ সহকারে দেখেন। সো ঢোকার পর ওইখানে দেখেন 3 ডট একটা অপশন আছে, যে 3 ডট, সেই 3 ডট ওইখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর টোটাল দেখেন যে যে অপশনগুলো আছে সেখানে কিন্তু বরাবরভাবে চলে আসবে। ওই 3 ডটে ক্লিক করার পর ওখানে দেখেন কতগুলো আসলো, হোম, অ্যাপ্লাই ফর ভিসা, মানে এইগুলো সব আসলো। এখানে আসবেন আপনারা কোথায়, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ঢুকবেন। যখন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ঢুকবেন তখন একটু স্ক্রল করবেন, মানে একটু উপরের দিকে যাবেন, ওখানে লেখা থাকবে দেখেন ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন উইথ নুলস্থা, মানে এইগুলো ইস্যু আর কি, মানে নুলস্থা ইস্যু 24 অক্টোবর থেকে অক্টোবর 2024 আর কি, মানে 22 অক্টোবর থেকে 2024, মানে এরকম যেটা লেখা থাকবে। সেখানে কোথায় যাবেন, বুক নাও এখানে যাবেন না, ওইখানে যাবেন ওয়েব ফর্ম, যেখানে লেখা আছে দেখেন আপনারা ওইখানে কিন্তু স্পষ্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেখানে লেখা কিন্তু ওয়েব ফর্ম। ওয়েব ফর্মে ক্লিক করবেন। ওয়েব ফর্মে ক্লিক করলে আর কি বেসিক্যালি পরপরভাবে নর্মালিভাবে আসবে আর কি। সো আসার পর দেখেন এখানে ভিএফএস গ্লোবাল লগ ইন নামে একটা অপশন আসছে। সেখানে আপনার যে জিমেল আইডিটা আছে বর্তমানে, যে আপনারা যেসব জিমেল আইডিটা ইউজ করেন একটু মনোযোগ সহকারে মনে রাখবেন। কারণটা হইতেছে কি, এই জিমেল অ্যাড্রেসটা যদি একটু ভুল হয় বা কোনো কিছু যদি পরপর এখানে ভুল করেন আর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। বাট এটা যখন নুলস্থা আপনার জমা করবেন ভিএফএস গ্লোবালে তখনও কিন্তু আপনাদের জিমেল অ্যাড্রেসটা লাগবে। সো কাইন্ডলি এই জিমেল অ্যাড্রেস একটু মনে করবেন। এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর ওইখানে দেখবেন যে ভেরিফাই অপশন আছে। সো ভেরিফাই অপশনটা দিবেন। এখানে জিমেলটা দেওয়ার পর বারে বারে কিন্তু বলতে, জিমেলটা কিন্তু ভুলবেন না। এই জিমেলের মধ্যে যাবতীয় সকল ধরনের ইনফরমেশন কিন্তু এই জিমেলের মধ্যে আসবে। ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? সো এখন জিমেল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। দেওয়া হওয়ার পর এখানে ভেরিফিকেশন অপশনটা টিপ দিবেন। তারপর এখানে একটা ক্যাপচার আসবে। অ্যাকচুয়ালি কি হইতেছে, আমি এগুলো কিন্তু সব ব্লার করে দিছি, বুঝতে পারছেন? সো যদিও আপনার এখানে বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যে ভাই এটা বুঝতে সমস্যা হয়েছে, বা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? সো যে ক্যাপচারটা আসবে, ক্যাপচারটা আসার পর এখানে একটা ওটিপি নাম্বার আসবে। ওটিপিটা কোথায় আসবে জানেন? এটা অ্যাকচুয়ালি আপনার জিমেলে আসবে। সো এই জন্যই বারে বারে বলতে, জিমেলগুলো কিন্তু বারে বারে বলতে ভাই জিমেলগুলো ভুল করেন না। সো এই ওটিপিটা যখন আসবে দেখেন হয়তো বা 4-5 মিনিট টাইম লাগে, কিন্তু ওইটা না, অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার পর সাথে সাথে আপনাদের কিন্তু ওটিপিটা চলে আসে, বুঝতে পারছেন? সো ওটিপিটা যখন আসবে তখন সেভ নিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে দেখেন ইমপ্লয়মেন্ট আছে, আর এখানে অন অফ অ্যাপ্লিকেশন আছে, এরকম এটা আছে, আর এখানে রিজন হচ্ছে বাংলাদেশ। সো এরকম একটা আপনাদের এখানে ফাংশন আসবে, দেখেন এখানে দেখতে পারতেছেন এরকম একটা ফাংশন আসবে। সেখানে আপনার এমপ্লয়মেন্টের জায়গায় এমপ্লয়মেন্টই থাকবে, আর অ্যাপ্লিকেশনের জায়গায় ওইখানে 1-1ই থাকবে, আর রিজন হইতেছে আপনার বাংলাদেশ, আর সিটি এখানে ঢাকা, সিটি, সিলেট, চট্টগ্রাম এরকমভাবে চুজ করবেন, বুঝতে পারছি? যখন চুজ করবেন তখন ওইখানে নিচে একদম পুরো টোটাল ফাইল আসবে। সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখা হইতেছে কি, যদি এখানে কোনো ধরনের ভুল করেন দেন প্রবলেমে কিন্তু আপনারা পড়ে যাবেন। দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে দেখেন ফার্স্ট নেম আছে, সেকেন্ড নেম আছে, মানে পাসপোর্ট, ডেট অফ বার্থ, তারপরে নুলস্থা ইস্যু, মানে ডেট, নুলস্থার যে ডেটে যে আপনি নুলস্থার হাতে পেয়েছে সেই ডেট, পরে এখানে নুলস্থা নাম্বার আর পাসপোর্ট নাম্বার, এগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে এখানে ফুলফিলভাবে পূরণ করবেন। যদি বাই এনি চান্স এখানে ভুল হয়ে যায় তো কিন্তু সমস্যা আপনাদের পড়বে। আর এখানে দেখেন এখানে কি আছে, ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা যেটা আপনারা বর্তমানে ইউজ করতেছেন দেন এই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিবেন। জাস্ট ফোন নাম্বার যদি বন্ধ দেন বা একটা পুরানা ফোন নাম্বার দেন যেটা আপনারা কখন ইউজই করেন নাই, দেন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন।
ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? সো এখানে দেখেন আপনাদের যে ডেট অফ বার্থটা দিবেন, নুলস্তার যেসব ডেটটা আপনার হাতে পাবেন সেই ডেট অফ বার্থটা দিবেন, আর নুলস্তার নাম্বারটা দিবেন, সেখানে নুলস্তার প্রোটোকল নাম্বার দিয়ে সেই প্রোটোকল নাম্বারটা দিবেন, আর পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আবার নিচে আসবেন, সেখানে আপনার ফোন নাম্বার আর ইমেল, বারে বারে বলতেছেন যে ইমেল আইডিটা আপনাদের দেওয়া আছে সেই ইমেল আইডি কিন্তু এই জায়গায় থাকবে। তারপরে যাবেন নুলস্তার আপডেট, মানে নুলস্তার এখানে বলতেছে নুলস্তার ফটো চাইতেছে, মানে নুলস্তার যে ছবি, যে প্রথমে যাবেন নুলস্তারের ছবি ক্লিক করবেন, নুলস্তারের ছবি ক্লিক করার পর এখানে ই করবেন। তারপর দেন সেম আরেকটা অপশন আছে পাসপোর্ট, আপলোড ইউর পাসপোর্টের যে স্ক্রিন কপিটা আছে, দেন সেম পাসপোর্ট সেই স্ক্রিন কপির ওইখানে ক্লিক করলে পাসপোর্টের যে স্ক্রিন কপিটা আসবে সেটাও দিয়ে দিবেন। দেওয়ার পর দেন ওইখানে কন্টিনিউ করে দিবেন। যখন আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন দেন আপনার ইমেলের মধ্যে একটা অটো রিপ্লাই চলে আসবে। বুঝতে পারছি? সো এটা হইতেছে একদম ঘরে বসে আপনারা কোনো ঝামেলা ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে আপলোড করার পর সাথে সাথে একটা দেখবেন, সাথে সাথে বলতে কি 1 ঘন্টা বা আধা ঘন্টা পর এরকম সাথে সাথেই দেখবেন একটা আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা অটো রিপ্লাই চলে আসবে। সো এটাই আমি আপনাদের এখানে একদম ক্লিয়ারভাবে একদম স্পষ্টভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনাদের এখানে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে বারে বারে বলতেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মোর অপশনে যাবেন, ভিডিওর এখানে মোর অপশনে যাবেন, যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। দেন আর ওইখানে আমি আপনাদের যেটা বলতেছি, আর আপনাদের ফেসবুক আমার অ্যাকাউন্ট আছে এখানে ডেসক্রিপশন বক্সে, সেখানে কালেকশন করতে পারেন। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। ক্লিয়ার বুঝতে পারছেন? আর অ্যাকচুয়ালি আমার যেটা হইতেছে যে নুলস্তার আপডেট অনেকেই বলতেছে নাকি ভাই 60% বা 50% অলরেডি নুলস্তার নাকি উঠে গেছে। ভাই যারা এইসব কথাবার্তাগুলো বলতেছে একদম ভুয়া কথাবার্তা, একদম উল্টাপাল্টা কথাবার্তা আপনাদের এখানে বুঝাইতেছে। সো কাইন্ডলি বারে আপনাদের বলতেছি ভাই এইসব কথাবার্তা দূরে থাকেন। যে মে মাসে 10-15 তারিখ থেকে ইনশাল্লাহ দেখবেন নুলস্তাগুলো ওঠা শুরু করবে। আর যাদের নুলস্তাগুলো উঠতেছে তাদের বারে বলতেছি ভাই যাদের নুলস্তাগুলো উঠতেছে বা যাদের নুলস্তাগুলো হাতে পাবেন তারা এই ভিডিওটা আজকে ফলো করেন। সো এটা ঘরে বসে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, দালালের কাছে যেতে হবে না ভাই। বাট আজকের ভিডিওটা মাস্ট বি দালালের, হয়তো অনেকে মানুষের আর কি আজকের ভিডিওটা খারাপ লাগতে পারে যারা দালালি করেন আর কি, কারণ এটা তো তাদের ব্যবসা। সো আজকের ভিডিওটা একদম হাতে নাতে আপনাদের এখানে বুঝাই দিলাম। সো এটা যদি আপনারা অনেকে বুঝতে না পারেন ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার কালেকশন করে যোগাযোগ করেন, সমস্যা নেই, আমি আপনাদের বিনামূল্যেই বা একদম বিনা শ্রমে আমি আপনাদের এটা বুঝিয়ে দিব যারা বুঝবেন না। ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? আর যারা বুঝছেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আর যেটা নুলস্তা যেটা আপডেট ভাই এখন নুলস্তা ওটা এরকমভাবে শুরু করেন, হ্যাঁ নুলস্তা উঠতেছে বাট খুবই কম। বুঝতে পারছেন? আগে ধরেন ছেলে মেয়ে এরকম কোনো ডাজন্ট ম্যাটার, যে অনেকেই বলতেছে নাকি মেয়েদের আগে উঠবে, পরে ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যাদের আছে, তৃণশূন্য মনুষ্য যা আছে এভরিথিং তাদের নাকি আগে উঠবে, পরে বাংলাদেশ উঠবে। এইসব ভাই ভুয়া কথাবার্তা, যেটা উঠার এমনি উঠবে। আর এবার যাদের নুলস্তাগুলো হাতে পাবেন অ্যাকচুয়ালি তারাই ভিসা পেয়ে যাবেন খুব শীঘ্রই। বুঝতে পারছেন? সো এখনো নুলস্তা সেরকমভাবে ওঠা শুরু করে নাই। যারা বলতে 50%, 60%, 70% উঠে গেছে, এইসব ভুয়া কথাবার্তা, এইসব কথাবার্তা কোনো যুক্তি নেই আর কোনো ভিত্তি নেই। এইসব কথাবার্তা কান দিয়ে আর ব্রেনগুলো নষ্ট করেন না। আর দ্বিতীয়ত আরেকটা করে রিশিডিউল ডেট নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, সামনের ভিডিওতে আলোচনা করছিলাম। ভাই অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে যে পেপত্র নাকি মালিকের যাইতে হইব, এই করতে ভাই এটা নিয়ে কিন্তু পরপর অনেকগুলো আপনার ভয়েস আকারে প্রুফ দিছি। দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট স্ক্রিনশট আকারে কিন্তু আপনাদের এখানে বোঝানোর ট্রাই করছি। তারপরে যদি আপনাদের বিভিন্ন ধরনের মানুষ এইসব ধরনের মতামত থাকে তাহলে তো হয়তো আপনাদের তার মানে বোঝার ক্ষমতা নেই। বুঝতে পারছি? সো রিশিডিউল ডেট আসবে, ভিএফএস গ্লোবালে নোটিশ আসছে, প্রায় 4-5 হাজার সামথিং মানুষের নোটিশ আসছে। দেন ওইখান থেকে খুব জলদি আস্তে আস্তে পরপরভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে, রিশিডিউল ডেটগুলো দেওয়া শুরু করবে। আর যদিও কোনো ধরনের কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই যোগাযোগ করেন। আজকের ভিডিওটা এত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং কি চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।